Welcome to Joshua Board online class on behalf of me and my class SPC Kapurpura School and College, Bagarat Sodor, Bagarat. I am Nurnar Khatun, assistant teacher. Dear student, I hope you are well by the Almighty Allah. I am well too. We are unfortunate that we have not yet been able to get rid of COVID-19 epidemic. So online class are on. In the continuation of this online class, I have come back with the English second paper of class 8. Our topics voices. So start the class without delay. তাহলে আমাদের আজকের আলোচনা বিষয় হচ্ছে ভয়েসেস। আমরা আজকে কিছু ভয়েস প্র্যাকটিস করব। আমি গত 2-3 ক্লাসে ভয়েসের রুল সম্পর্কে, ভয়েস কীভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে হবে, ভয়েস কি এ সম্পর্কে আলোচনা করছি। আজকে আমরা কিছু ভয়েস প্র্যাকটিস করব। তাহলে চলো আমরা শুরু করি। তাহলে আমরা দেখি যে ভয়েসের রুলটা আমরা দেখি। চেঞ্জ দ্য ভয়েস স্ট্রাকচারটা দেখি। দেখো, অবজেক্টের সাবজেক্ট গ্রুপ স্ট্রাকচারটা লিখে রাখি উপরে, তাহলে আমাদের ভয়েসগুলো করতে সুবিধা হবে। অবজেক্টের সাবজেক্ট গ্রুপ, অবজেক্ট এর সাবজেক্ট গ্রুপ প্লাস টু বি, সংক্ষেপে স্ট্রাকচার তো সবসময় সংক্ষেপে হয়। টু বি প্লাস ভার্ব থ্রি বলতে আমরা বুঝি ভার্বের ফার্স্ট পার্টিসিপল রূপ, কারণ আমরা তো জানি যে ভার্বের রূপ হচ্ছে 3টে, প্রেজেন্ট, ফার্স্ট পার্টিসিপল প্লাস বাই প্লাস অবজেক্টের সাবজেক্ট গ্রুপ, সাবজেক্ট এর অবজেক্ট গ্রুপ। তাহলে স্ট্রাকচারটা কেমন দেখো, অবজেক্টের সাবজেক্ট গ্রুপ টু বি ভার্ব প্লাস ভার্ব 3 প্লাস বাই। এখানে যে সবসময় বাই আসবে এমন কোনো কথা নেই, আমি আগের ক্লাসেও আলোচনা করেছি। ইনটু, উইথ ইত্যাদিও আসে। তারপরে হচ্ছে সাবজেক্টের অবজেক্ট রুল, এখানে সরাসরি সাবজেক্ট বাড়ে এবং সাবজেক্টের অবজেক্ট রুলগুলো আমি দেখিয়েছি যে সাবজেক্টকে কিভাবে অবজেক্টে পরিণত করতে হয়। তাহলে সংক্ষেপে আমরা এভাবে ভয়েসগুলো করতে পারি। দেখো এবার আমরা কিছু ভয়েস দেখি। আই ডিড দ্য ওয়ার্ক, আই ডিড দ্য ওয়ার্ক, আই ডিড দ্য ওয়ার্ক। এই সেন্টেন্সে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। রুল অনুযায়ী এই অবজেক্টে আমরা সাবজেক্ট রূপ করব। তাহলে এটা হচ্ছে আমার অ্যাক্টিভ রূপ। তাহলে প্যাসিভ রূপটা কেমন হবে? তাহলে দি ওয়ার্ক, এটা আমার সাবজেক্ট হয়ে গেল। এটা কি হলো? সাবজেক্ট। এই নতুন সাবজেক্ট অনুযায়ী আমরা টু বি ব্যবহারটা করব। তাহলে এখানে আমরা তো জানি টেন্স হচ্ছে কোন টেন্স? ফার্স্ট ইনডেফিনিট টেন্স। তাহলে ফার্স্ট ইনডেফিনিট টেন্সের সাহায্যকারী ক্রিয়া কি হবে? ওয়াজ বা ওয়ার। তাহলে দি ওয়ার্ক ওয়াজ ডান, ভার্বের তৃতীয় রূপ সূত্রের বাই। এইবার সাবজেক্টের আমরা অবজেক্ট রূপ করব। তাহলে কি হলো? আই ডিড দ্য ওয়ার্ক। তাহলে দি ওয়ার্ক ওয়াজ ডান বাই মি। এই আমরা কোনো সেন্টেন্সের যখন প্যাসিভ ফর্ম করব তখন আমাদের দেখতে হবে সেই সেন্টেন্সটা কোন টেন্স এবং সেই টেন্স অনুযায়ী আমরা সেন্সটা করব। এবং এই স্ট্রাকচারটা যদি আমাদের সবসময় মনে থাকে তাহলে আমাদের এই ভয়েস চেঞ্জ করতে কোনো সমস্যা হবে না। এবার দেখো আরেকটা দেখি আমরা। দি গার্ল ইজ সিং এ সং, দি গার্ল ইজ সিঙ্গিং এ সং, দি গার্ল ইজ সিঙ্গিং এ সং। তাহলে এখানে আমার প্যাসিভ রূপটা কেমন হবে? এখানে আমার অবজেক্ট আছে এ সং, তাহলে এটাকে আমরা সাবজেক্ট করব। এ সং, এটা
হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট, এই টেন্সটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডেফিনিট, সরি প্রেজেন্ট কন্টিনিউয়াস। এইটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী কি হচ্ছে? am being, are being, is being। তাহলে এখানে বলবে is, a song is being, b e i n g। ভার্বের তৃতীয় রূপ sang, fruited by। আর এই গার্ড, এটা আছে আমার অবজেক্ট, এটা করতে হবে আমার, এটা আছে সাবজেক্ট, এটা করতে হবে অবজেক্ট, বাই দি গার্ড। এইটা হচ্ছে আমার, এখন এটা সাবজেক্ট আমি অবজেক্ট করে দিলাম, আর এই অবজেক্ট আমি সাবজেক্ট করলাম। এবার আমরা আরো কিছু ভয়েস প্র্যাকটিস করি। দেখো, the boys are playing for the boys are playing ball। এটা আমাদের একই নিয়মের। দেখো, এর প্যাসিভ রূপ হবে, এটা হচ্ছে অ্যাক্টিভ রূপ, এটা প্যাসিভ হবে বল, ball is being played by the boys। তাহলে the ball is being played by the boys, ball is being played by the boys। এবার আছে দেখো, he give me a pen। এবার আমরা এটা দেখি, হি, এতক্ষণ আমরা করলাম যদি একটি অবজেক্ট থাকে সেই অবজেক্টটাকে আমি সাবজেক্ট করব, কিন্তু কোনো কোনো সেন্টেন্সে সাবজেক্ট দুটো থাকে। দেখো एग्जांपल গুলো আমি একটু দেখে নিই। হি গেভ মি এ পেন, হি গেভ মি এ পেন। এখানে আমার অবজেক্ট দুটো, একটা অবজেক্ট। এখানে আমরা যে কোনো একটাকে সাবজেক্ট করে ভয়েস চেঞ্জটা করতে পারি বা প্যাসিভ রূপ করতে পারি। দেখো প্যাসিভ, আগে আমি এটা অবজেক্ট, এ পেন ওয়াজ গিভেন মি, এটা বসে গেল বাড়তি যে অবজেক্টটা ছিল বাই হিম। তাহলে দুটো অবজেক্ট থাকলে আমরা যে কোনো একটাকে সাবজেক্ট করে এই ভয়েস চেঞ্জটা করতে পারবো, যে কোনো একটাকে। আমি প্রথম কি করছি, এ পেন নিছি। এবার আমরা দেখো আর অন্যভাবে করতে পারি, এই মি আছে অবজেক্ট রূপ, এর সাবজেক্ট রূপ হচ্ছে আই ওয়াজ গিভেন এ পেন বাই হিম। তাহলে আমরা আজকে নতুন রুল দেখলাম যে আমাদের যদি দুটো অবজেক্ট থাকে আমরা যে কোনো একটাকে সাবজেক্ট করে আমরা ভয়েসটা করতে পারবো, যে কোনো একটাকে। কিন্তু এর ব্যতিক্রমও কিছু আছে, সব অবজেক্টকে আবার সাবজেক্ট করা যায় না। আমি আরেকটা উদাহরণ দিই। দেখো, মাই মাদার টেলস মি এ স্টোরি, মাই মাদার টেলস মি এ স্টোরি। এখানেও দুটো সাবজেক্ট, মি একটা সাবজেক্ট, এ স্টোরি একটা সাবজেক্ট। এখানেও আমরা যে কোনো একটাকে সাবজেক্ট ও অবজেক্টে সাবজেক্ট করে ভয়েসটা করতে পারি। তাহলে এ স্টোরি ইজ টোল্ড, ভার্বের তৃতীয় রূপ হচ্ছে টোল্ড। এ স্টোরি ইজ টোল্ড মি বাই মাই মাদার। আবার করতে পারি, দেখো এই মিটাকে আমি করি, আই অ্যাম টোল্ড এ স্টোরি বাই মাই মাদার।
সব জায়গায় আমরা সব অবজেক্টকে আবার সাবজেক্ট করতে পারি না। যে সমস্ত সাবজেক্টে বা যে সমস্ত সেন্টেন্সে পদমর্যাদা বোঝায় সে সমস্ত সেন্টেন্স সেই সমস্ত অবজেক্টকে আমরা সাবজেক্ট করতে পারি না। হি মেড হিম ক্যাপ্টেন, অ্যাক্টিভ, হি মেড হিম ক্যাপ্টেন। এখানে একটা অবজেক্ট একটা অবজেক্ট, এইটা হচ্ছে আমাদের ব্যতিক্রম। এখানে আমরা ক্যাপ্টেনকে সাবজেক্ট করতে পারবো না, কারণ পদমর্যাদা কখনো সাবজেক্ট হয় না। আমরা এই ক্যাপ্টেন মানে এই পদমর্যাদা কখনোই অবজেক্ট হবে না। এখানে কিন্তু এইগুলো হচ্ছে ব্যতিক্রম, আমাদের সেন্টেন্সগুলো খেয়াল করতে হবে। এখানে শুধুমাত্র আমরা এই হিম নিয়ে করব। হির সাবজেক্ট হচ্ছে হি, হি ওয়াজ, রুল আর সব ঠিক আছে, মেড ক্যাপ্টেন, হি ওয়াজ মেড ক্যাপ্টেন, উই মেড হিম ক্যাপ্টেন, উই এখানে ঠিক আছে, উই মেড হিম ক্যাপ্টেন। তো এখানে এই হিমটাকে আমি সাবজেক্ট করব, এখানে ক্যাপ্টেনটা সাবজেক্ট হবে না, কারণ পদমর্যাদা কখনোই অবজেক্ট হয় না। তাহলে হি ওয়াজ মেড ক্যাপ্টেন বাই আস। তাহলে এটা কি হলো? এটা হচ্ছে ব্যতিক্রম। আমরা দুটো অবজেক্ট করব, কিন্তু এইটা হচ্ছে তার ভিতর ব্যতিক্রম। উই মেড হিম ক্যাপ্টেন। তাহলে আমরা এই ক্যাপ্টেন কখনোই ক্যাপ্টেনকে আমরা অবজেক্ট করতে পারবো না। তাহলে আমরা হিম হচ্ছে হি ওয়াজ মেড ক্যাপ্টেন বাই আস, হি ওয়াজ মেড ক্যাপ্টেন বাই আস। এবার দেখো আমরা কিছু সেন্টেন্স দেখি। I am a student, I have a pencil, I am a student, I have a pencil, Dhaka is an old city, Dhaka is an old city. Read the following sentence and think if the sentence can be transferred passive. Discuss with your classmate or friend why it is possible or not possible to change them into passive. তাহলে তোমরা চিন্তা করে কি দেখলে যে এই সেন্টেন্সগুলো ভয়েস করা যাবে কি যাবে না। তাহলে আমরা দেখি যে এই সেন্টেন্সগুলোর ভয়েস করা যাবে না। Only sentences with action verbs can be transferred passive. বাংলাটা হচ্ছে এরকম যে যে ভার্বগুলো সক্রিয় সেই ভার্বেরই শুধুমাত্র প্যাসিভ ভয়েস করা যায়। Which indicate some condition like be, have cannot be changed into passive group. যে সমস্ত সেন্টেন্সের স্ট্যাটিক ভার্ব থাকে সেই সমস্ত ভার্বের প্যাসিভ রূপ করা যায় না, শুধুমাত্র অ্যাকশন ভার্বেরই বা প্যাসিভ রূপ করতে হয়। তাহলে আমরা এই সেন্টেন্সগুলো ভয়েস করতে পারবো না, কারণ অ্যাকশন ভার্ব না থাকলে সেই সেন্টেন্সে ভয়েস হবে না, স্ট্যাটিক ভার্বের ভয়েস করা যায় না। তাহলে আমরা আজকে এই পর্যন্তই। ভয়েসের কিছু নতুন নতুন রুল দেখলাম এবং এগুলো বাসায় বসে প্র্যাকটিস করব। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং ঘরেই থাকো।